আমরা বলেছি পরপর অথবা যে কোনোভাবে হোক প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না যিনি প্রধানমন্ত্রী হবেন। বিএনপি অবশেষে রাজি হয়েছে, কিন্তু আরেকটা শর্ত জুড়ে দিয়েছে। আরেকটা বিষয় ছিল, আমরা বলেছি যে রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এগুলোর নিয়োগ আগে প্রধানমন্ত্রী নিজের ইচ্ছায় নানা কমিটির নাম করে দিতে পারতেন। এখন আমাদের প্রস্তাব এসেছে যে একটা কমিটির মাধ্যমে এটা দিতে হবে, যে কমিটিতে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেতা থাকবেন, স্পিকার থাকবেন, উভয় কক্ষের স্পিকার, এর বাইরে রাষ্ট্রপতির একজন প্রতিনিধি থাকবেন, প্রধান বিরোধী দল ছাড়া অন্য যে বিরোধী দলগুলো থাকবে তাদের মিলে একজন প্রতিনিধি থাকবেন, আর প্রধান বিচারপতির পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে একজন বিচারপতি থাকবেন। বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে যে এটাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব হয়। আমরা যে যুক্তিটা তুলে ধরেছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর এটা ক্ষমতা না, এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব না। প্রধানমন্ত্রী অতীতে এটা অবৈধভাবে এই দায়িত্ব বা এই ক্ষমতাটা প্রয়োগ করতেন। এটা নিয়ে আপনারা জানেন যে বিতর্ক হচ্ছে, বিএনপি এখনো এটা মানে নাই। আমরা বেশিরভাগ রাজনৈতিক দল এটার পক্ষে আছি। এর বাইরে প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে আমরা আরেকটা আলোচনা আমরা করছি। তো এই মৌলিক সংস্কারগুলো যদি হয় তাহলে আমরা মনে করছি যে বাংলাদেশের রাজনীতির গণতান্ত্রিক চর্চার কিছুটা একটা ভিন্ন পরিবেশ আসবে। আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে আওয়ামী ফ্যাসিবাদ যেই ভিতের উপর দাঁড়িয়েছিল, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিবাদের ভিতের উপরে যদি আমরাও দাঁড়াই, এবি পার্টিও গিয়ে দাঁড়ায়, এবি পার্টিও স্বৈরাচার হতে বাধ্য হবে। কি বলেন, ঠিক না? সেজন্য আমরা এটার প্রতিবাদ করছি। ক্ষমতার এই ভারসাম্য না আনেন, আগামী দিনে তাদেরকে একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। কারণ যেই তরুণরা এই রাষ্ট্রকে নতুন করে দেখতে চেয়েছে, সেই রাষ্ট্র যদি নতুনভাবে তারা না পায়, তারা যদি দেখে দ্রব্যমূল্য আগের মতোই আছে, তারা যদি দেখে দুর্নীতি আগের মতোই চলছে, তারা যদি দেখে পার্লামেন্টে আগের মতোই বিরোধী দলবিহীন পার্লামেন্ট চলছে, তারা যদি দেখে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আগের মতোই দলীয়করণের আবহাওয়া চলছে, তাহলে খুব সহসা নতুন যারা ক্ষমতা আসবেন তাদের বিরুদ্ধে মানুষের আবার আরেকটা পুনর্জাগরণ তৈরি হবে এবং তাদেরকেও একটা গণ অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে।